আমরা এখন শ্রীলঙ্কাতে আছি। আমরা এয়ারপোর্টের পাশে একটা হোটেলে ছিলাম। সেখান থেকে নিকামপুর একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে কলম্বো যাবো। এখান থেকে গিয়ে পরে আমাদের প্ল্যান সাজানো কোথায় কোথায় যাবো। কালকে যেতে এসেছিলাম আমাদের সাথে আরো 10 জন ছিল, তারা চলে যায় গতকালকে। আজকে সকালে ফ্লাইট ছিল। আমরা এখন যেটা যাচ্ছি কলম্বো। এখন মূল সাবজেক্ট এটা না। একটা পোস্ট দিয়েছিলাম, অনেকে বলছে যে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কিনা। ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে না এমন কোনো কথা নেই, হবে এটাই সবাই প্রত্যাশা করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে যে সিচুয়েশনের মধ্যে আমাদের থাকার কথা সেটা হয় না। আমাদের সম্প্রতি বাংলাদেশে কিছু কিছু অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতাগুলোর জন্য একটা ঝামেলা হচ্ছে। আমরা কিন্তু আরো আগে আশা করেছিলাম। আর মূল বিষয় হচ্ছে যে ভারত চাইলে এখনো এই ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে। তবে বৃহস্পতিবার ভারতের যে উনি যেটা বললেন, উনি ওনার কথাতে যেটা বোঝা গেল, ওনারা কিন্তু ভিসা দিচ্ছে, যেটা বলেছে যে ভিসা দিচ্ছে প্রচুর পরিমাণে। ভিসা দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি সহ অন্যান্য ভিসা তারা প্রোভাইড করছে। তো অনেকে প্রশ্ন করছিল ট্যুরিস্ট ভিসা নিয়ে, সেটা নিয়ে পুরোপুরি আমি তথ্যটা পাইনি। তবে যেটা অনেকে আমাকে বললো যে সেটাকে এই বিষয়ে কথা বলছে, সেটা আমি যেহেতু রানিং এ ছিলাম জানি না। তবে যার সাথে আমার কথা হয়েছে উনি বলতে পজিটিভ বলেছে। তার মানে পজিটিভ অর্থ হচ্ছে যে আমরা হয়তোবা ভালো সংবাদ পেতে পারি, যে কোনো সময় সংবাদ পেতে পারি। তবে আমি মনে হচ্ছে আমার যেটা ধারণা ডিসেম্বরের মধ্যে পেয়ে যেতে পারি। আমি আগেও বলেছি, মাসখানেক আগে বলেছিলাম অথবা ডিসেম্বরের মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে যদি চালু হয় তাহলে আমরা জানুয়ারির দিকে অ্যাভেলেবেল প্যাকেজ সাজাতে পারবো। আমার তো মেইন প্যাকেজ মূলত হয় এই ইন্ডিয়া কেন্দ্রিক। এখন যদিও সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড করছি, সেটা তো পরিমাণে কম, কারণ ওখানে যে বাজেট, সেই বাজেট অনুযায়ী আমাদের আমার সাথে যারা ফলোইং এ আছে আমার পেজে, হয়তো 1 থেকে 2% ম্যাক্সিমাম সমর্থ রাখে রেগুলার করে যাওয়ার। কিন্তু ভারতে অল্প টাকায়, যেমন কাশ্মীর গেলে 30-35-40 হাজার টাকায় 10-12 দিনের প্যাকেজ শেষ হয়ে যায়, কমপ্লিট হয়। সিকিম গেলে 15-16 হাজার বা ম্যাক্সিমাম 20 হাজার টাকা হয়ে যায়। সিকিম শেষ করে আপনি কলকাতায় এসে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে চলে আসতে পারেন। এটা কিন্তু খুব বেশি একটা খরচ হয় না। আবার এখন এই রংপুর পর্যন্ত যেহেতু ট্রেন লাইন হয়েছে, আমরা এখন রংপুর পর্যন্ত কোনোভাবে আসতে পারলে ওখান থেকে ট্রেনে কিন্তু কলকাতা ফিরতে পারবো। এটা একটা বড় কিন্তু সুযোগ হয়েছে। এটা আগে যদিও ছিল না, এই মাঝখানটায় হয়েছে। 1 বছর হয়ে গেল ভিসা বন্ধ, ট্যুরিস্ট ভিসা প্রোভাইড বন্ধ, প্রায় 1 বছর। আগস্ট মাস থেকে 1 বছর হয়ে যাবে। এই সব মিলিয়ে আবার অনেকে দার্জিলিং ঘুরতে যায়, দার্জিলিং ঘুরে সাজেক যে টাকা যাবেন একজনের খরচ, দার্জিলিং এ ওই খরচে 2 জন ঘুরে আসতে পারে ওই সেম সময়। বাকি টাকা খরচ করে কিন্তু কলকাতা থেকে কেনাকাটা করে নিয়ে আপনার চলে আসতে পারেন। এই সুযোগগুলো কিন্তু আমাদের জন্য মানে ছিল, যারা মানে মূলত ভারত যাতায়াত করে। এখানে যাদের চুলকানি আছে তাদের বিষয়টা আলাদা, আমাদের চুলকানি নাই। আমরা ভারত যাচ্ছি, কেনাকাটা করছি, কসমেটিক্স করছি, জুতা, কাপড় ধরে শুরু করে অনেক কিছু নিচ্ছি, সেটা আমাদের ডিফারেন্ট। অল্প টাকায় ঘুরে আসতে পারছি, বললাম ভালো সে দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের থাইল্যান্ড সম্ভব না। আমরা যারা এইসব বেল্টে যাই, ইন্ডিয়া কেন্দ্রিক, কাশ্মীর যাবেন অল্প টাকা হয়েছে, আসার সময় কেনাকাটা করে নিয়ে আসবেন। আমাদের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই কাশ্মীর বা সিকিম আমরা কবে রওনা দেবো, কবে যাব, বা আগ্রা আজমির কবে যাব, কবে করবো। সে কারণে কিন্তু আমার এই আপডেট গুলো দেওয়া। এখন আমি ভারতের ভিসা দেই না, আমি কিচ্ছু না। আমি যা তথ্য পাই সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো বা মানে ওগুলো তথ্য নেওয়ার সময়টা পান না। আমার পেজটা, আমার চ্যানেলটা ফলো করে রেখেছেন, এখান থেকে শর্টকাট তথ্যটা নিয়ে যেতে চান, আমি তাদের জন্যই বলছি। যারা ওখানকার আপডেট তথ্য জানেন তারা এখানে এসে নেগেটিভ মন্তব্য করবেন, আমার অনুরোধ এটা আপনাদের জন্য না। আপনারা চেঞ্জ করতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই পেজে আমার ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক যারা যাতায়াত করে, মেডিকেল বলেন, ট্যুরিস্ট বলেন, বা ডাবল এন্ট্রি বলেন, এন্ট্রি বলেন, বা স্টুডেন্ট বলেন, যাই বলেন, বা কনফারেন্স ভিসা বলেন, যেটাই বলেন, তারা কিন্তু নর্মালি এই মানে ইন্ডিয়া কেন্দ্রিক যে এগুলোতেই আমার ফলোয়ার। এই ফলোয়ারদের জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া। অনেকের খারাপ লাগতে পারে, আবারও বলছি চলে যেতে পারেন। তবে সবকিছু মিলিয়ে কলকাতা আমাদের যে হাই কমিশনার দিল্লিতে, উনি তো কলকাতা এসেছিলেন, মমতার সাথে বসেছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। কলকাতার অর্থনীতি বা ওয়েস্ট বেঙ্গলের অর্থনীতি
বহুলাংশে বাংলাদেশের উপর নির্ভর করে। এই কথাটা আমার ভারতে যে কিছু ফলোয়ার আছে তারা এটা মানতে চায় না, বিরুদ্ধচারণ করে, এটা অস্বীকার করার উপায় নেই। এখানকার ওয়েস্ট বেঙ্গলের অর্থনীতি অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে। এখানে ট্রিটমেন্ট বলেন বা পর্যটক বলেন, অনেক কিছুই যারা এটার সাথে যুক্ত আছে, এটা তো আছে, এটা অস্বীকার করার উপায় নাই। আপনার এই শিলিগুড়ি কেন্দ্রিক বলেন, দার্জিলিং বলেন, এগুলো তো ওয়েস্ট বেঙ্গলের অংশ। এখানে আপনি যত যাই বলেন, যত বিরোধিতা করেন, যত কিছুই করেন, আপনার যে বিরোধিতা আর যাই বলেন সেটা এখানে অ্যাকসেপ্টেবল না। আমি ইন্ডিয়ার বাবুদের বলছি, দাদা বাবুদের, যারা কন্টিনিউ আমাদেরকে খোঁচান, আমাদেরকে, এটা আসলে যে মানুষগুলো ভারতের বিরোধিতা করে বাংলাদেশে বসে বসে, আপনারা তাদেরকে ধরেন না, তাদেরকে বলেন আমাদেরকে কেন, আমরা তো আসছি, আমরা তো এসে আপনাদের বিরোধিতা করছি না। আপনি যেমন আমাদেরকে সরাসরি আক্রমণ করছেন, আমি আপনাকে আক্রমণ করবো, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি না, যে কেউ ওটা ছাড়বে না। যারা আপনাদেরকে আক্রমণ করছে, আপনি তাদেরকে আক্রমণ কেন করছেন? আমি তো আপনাদেরকে আক্রমণ করিনি, আমরা করিনি, তাহলে আমাদের পিছনে কেন লেগেছে? আমরা যারা যাতায়াত করি, আমরা সম্প্রীতি চাই, আমাদের হিসাবটা আলাদা। যারা সম্প্রীতির কথা ভাবে না, সম্প্রীতির চিন্তাও করে না, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ কিভাবে হবে, এই সুবিধাটা তারা পাকিস্তানের সাথে কমিউনিকেশন বাড়াইতে পারবে, এই মানুষগুলোকে আপনারা ধরেন, এদেরকে ভিসা দিয়ে বন্ধ করে দেন। এদেরকে সোজা কথা, মানে এই যে মানুষগুলো যারা আছে পাকিস্তানপন্থী, সোজা কথা পাকিস্তানপন্থী যারা মানুষ আছে, তাদের ক্ষেত্রে আপনারা কোন স্টেপ নেন। আপনারা সম্প্রতি তাদের বিভিন্ন ফেসবুক মন্তব্য বা হোয়াটসঅ্যাপ চেক করেন, ফেসবুক চেক করেন, যদি এটি কেউ না দেয় আপনারা অফ করে দেন। ফেসবুক যদি লক করা থাকে তাহলে অফ করে দেন। এই মানুষগুলোকে আপনার যারা নতুন বাংলাদেশ যারা বলে স্বাধীন হয়েছে দেশ, স্বাধীন একবারই হয়, ৭১ স্বাধীন হয়েছে, এখন আপনারা বলতে পারেন যে একটা দুর্নীতি হচ্ছিল, একটা বাজে সময় যাচ্ছিল, কিছু মানুষ বেশি সুবিধা নিচ্ছিল, এই আওয়ামী লীগের এই বাটপারগুলো সুবিধা নিচ্ছিল বেশি, এদের কাছ থেকে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা চেঞ্জ হয়েছে, চেঞ্জে আপনাদের আকৃতি পাচ্ছেন, জনগণের আমাদের কিছু লাভ হচ্ছে। এখন এই মানুষগুলোর যারা মানে কন্টিনিউ ভারত বিরোধিতা করে, তাদেরকে ধরেন 2024-এর জুলাইয়ের পর যারা পাসপোর্ট রিনিউ করেছে নতুন, তাদেরকে আপনার ভিসা দেওয়া বন্ধ করে দেন। নতুন যারা সম্প্রতি পাসপোর্ট করছে, এদের আবেদন প্রয়োজন একটা বাইন্ডিং দিয়ে দেন, রিনিউ হচ্ছে তাদেরকে দিতে পারে, রিনিউ ম্যাচ শেষ রিনিউ হচ্ছে এটা দিতে পারে। এই বিষয়গুলো যদি না করে গণহারে আমাদেরকে চাপ দেন, তাহলে তো হলো না। এগুলো একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমাদেরকে ভিসা দেন, এটা আমাদের যেমন সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। যারা এই রিলেটেড অর্থনীতির সাথে যুক্ত, আপনাদের ভারতের অর্থনীতি সমৃদ্ধশালী করছেন, আমাদের এই ট্যুরিস্ট বা মেডিকেল বা অন্যান্য নিয়ে মানে সাপোর্ট নিয়ে, এই ক্ষেত্রে আমাদের সাথে তো আর আপনাদের মানে নেগেটিভ কিছু বলার নাই। আমরা তো চাচ্ছি কন্টিনিউ আসা যাও করতে। তবে বলতে পারেন যে আমি তো নেগেটিভ বলি, আমি নিশ্চয়ই কোনো দেশের বিরুদ্ধচারণ করি না, আমি কিছু মানুষের বিরুদ্ধচারণ করি। যেমন এখানে যে মানে শয়তানগুলো নেগেটিভ কমেন্টস করবে, তাদের বিরুদ্ধে বলি। এটা ভারতে আছে, বাংলাদেশে কিছু আছে যারা পাকিস্তান করতে, এরা দেখবেন আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে, বিভিন্নভাবে দেখবেন ওদের কমেন্টস, এখানে যে কমেন্টসগুলো নেগেটিভ দেখবেন, এরা হচ্ছে পাকিস্তান করতে। এখানে এদের মধ্যে যেখানে ভারত থেকে যারা নেগেটিভ কমেন্টস করবে, তারা দেখবেন যে উগ্রবাদী। বাংলাদেশে পাকিস্তানি উগ্রবাদী আছে, ভারতেও আছে, এটা অস্বীকার করার উপায় নেই। ভালো থাকবেন, তথ্যগুলো আপডেট দিচ্ছি, কন্টিনিউ দিব, যা যা আপডেট পাই দিব শেয়ার দিয়ে।